জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। আমরা যারা আজকে জুলাই সনদের আইনি রূপ নিয়ে চিন্তা করছি, আমাদের আইনের এই পিছনের ইতিহাসের দিকে তাকাতে হবে। একটা আইন বলা হয় যে একটা আইন তৈরি করা হয় ২০ বছর সময়কে সামনে রেখে, যে আগামী ২০ বছর কীভাবে এই আইনটা জনগণ গ্রহণ করবে। জনগণ যদি এই আইনটা গ্রহণ করে থাকে তাহলে এটা শতাব্দী পর্যন্ত চলে যাবে, তার উপরে চলে যাবে। জনগণ যদি গ্রহণ না করে তাহলে এটা আবার অ্যামেন্ড করার সুযোগ থাকবে। এই কারণেই কোরআন বা বাইবেল একটা দেশের সংবিধান হয় না। একটা দেশের সংবিধান হয় সেই দেশের জনগণ কি চাচ্ছে সেটার উপরে। একটা দেশের সংবিধান হয় মদিনা সনদে যেভাবে যুদ্ধরত, সংগ্রামরত, রক্তাক্ত গোষ্ঠীগুলো মদিনাকে অস্থিতিশীল করেছিল, তারা যখন টেবিলে এসে ৮টা গোষ্ঠী একটি সনদ স্বাক্ষর করেন, সেটাই সে দেশের সংবিধান হয়ে দাঁড়ায়। কোনো পরাজয়ী শক্তি, কোনো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত শক্তি কখনো এ ধরনের রাজনৈতিক বন্দোবস্তে অংশগ্রহণ করতে পারে না। ৭১ সালে পরাজিত যারা ছিলেন তারা কিন্তু বাংলাদেশ সংবিধান রচনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেনি। ৯০ সালে যারা পরাজিত ছিলেন তারা কিন্তু বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক জোটগুলোর যে রূপরেখা সেখানে অংশগ্রহণ করেননি। সুতরাং ২৪ জুলাইয়ের ৩৬ জুলাই পর্যন্ত আপনারা যারা ভালোবেসে নাম দিয়েছেন ৩৬ জুলাই, যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। সুকান্তের মতো আমরা যে বাংলাদেশ চাই, যে আগামী প্রজন্মের জন্য শিশুর বাসযোগ্য করে গড়ে তুলে যাব, সেরকম বাংলাদেশ আমরা পাব না। তাহলে আমাদের এই ব্যর্থতা হবে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা। নিশ্চয়ই ১৪০০ মানুষ জীবন দিয়েছেন, ৩০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, বিগত ১৬ বছরে ৭০০-এর উপরে মানুষ গুম হয়েছেন, ৪,৫০০-এর উপর মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ৬০ লক্ষের উপরে মানুষ গায়েবী মিথ্যা মামলার শিকার হয়েছেন। তাদের সমস্ত অর্জন বৃথা দেওয়ার জন্য আমরা জুলাই সনদকে বিতর্কিত করতে চাই না। এটাই সবার অঙ্গীকার হওয়া উচিত। এখানে ভুল থাকতে পারে, সেই ভুলটা উত্তরণের জন্য পথ খোলা আছে। আবারও বলছি, এটা বাইবেল বা কোরআন না যেটা পরিবর্তন করা যাবে না। এটা আগামী প্রজন্ম বিগত প্রজন্মের দিয়ে যাওয়া দায়কে পরিশোধ করার জন্য, তাদের রক্তের ঋণকে পরিশোধ করার জন্য আরও বয়ে নিয়ে যাবে, আরও শানিত করবেন, আরও উচ্চকিত করবেন, এটাকে আইনে রূপান্তর করবেন, এটাকে অঙ্গীকারবদ্ধ করবেন রাজনৈতিক জোটগুলোকে যারা তাদেরকে জুলাই বিপ্লবে উদ্বুদ্ধ করেছিলেন। এটাই জুলাই সনদের মূল লক্ষ্য হওয়া উচিত।